নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এতক্ষণে নিশ্চয়ই আপনারা টাইটেল পড়ে আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন যে আজকে কোন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে এমন একটা নিরামিষ তরকারি বানাবো যেটা কিনা ঠাকুরের ভোগ হিসেবেও নিবেদন করা যাবে, আর রুটি পরোটার সাথে তো দারুণভাবেই খাওয়া যাবে। তাহলে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি রান্নার দিকেই চলে যাব আর দেখে নেব কি কি লাগছে আজকের এই রান্নায়। ব্রকলির টুকরোগুলোকে আগে থেকে ভাপিয়ে রেখেছি, আর লাগছে আলু, যা কিনা আমরা ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। আর লাগছে ধনেপাতা কুচি আর মটরশুঁটিটাও আগে থেকে কিন্তু ভাপিয়ে নিয়েছি। আর এখানে একটা মশলা বেটে নিয়েছি, যার মধ্যে দিয়েছি পোস্ত, চারমগজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এবার কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আলুর টুকরোগুলো দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে নামিয়ে নিচ্ছি। এরপর ওই একই তেলেই দিয়ে দেব দুটো তেজপাতা, আর সাথে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু নুন। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে যেটুকু মশলা লেগেছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা ব্রকলির টুকরোগুলোকে। ব্রকলির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর এই অবস্থায় সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে একটু রান্না করে নেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর রেসিপিটা বাড়িতে ট্রাই করে খেয়ে তারপরেই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা, যার মধ্যে আছে দারচিনি, গোটা এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, সবগুলোই কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। তরকারিটা একটু ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে ব্রকলি, আলু আর মটরশুঁটি দিয়ে নিরামিষ তরকারি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর আবারও একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব ব্রকলি, আলু, মটরশুঁটির নিরামিষ তরকারি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।